নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবার এসে গেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদের এই যে বোয়াল মাছ নিয়েছি। বোয়াল মাছটাকে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি। বোয়াল মাছ দিয়ে আমি আজকে এই পাকা তেঁতুল দিয়ে রান্না করব। এই দেখুন, পাকা তেঁতুলটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এই বোয়াল মাছটা রান্না করার জন্য লাগছে আপনার এই সর্ষে নিয়েছি, একটু শুকনো লঙ্কা আছে, সর্ষে সাদা কালো সর্ষে মিশিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা আছে, এখানে জিরে নিয়েছি, এটা সর্ষে তেল আছে, লবণ, হলুদ, এটা লঙ্কা বাটা, এটা আদা রসুন বাটা, এটা বললাম আপনাকে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। বন্ধুরা, তাহলে চলুন আমরা মাছটাকে হলুদ মাখিয়ে ভেজে নিই। তারপরে কি করে বোয়াল মাছের পাকা তেঁতুলে সব মশলাই থাকবে, অথচ পাকা তেঁতুল দিয়ে সুন্দর করে একটা রান্না হবে। দুর্দান্ত রান্না, আপনারা খেয়েছেন কিনা জানি না। এটা আমি যেভাবে করছি এটা খেয়ে দেখবেন, বোয়াল মাছটা কত সুন্দর টেস্ট লাগে। আমি বোয়াল মাছটাকে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম, এখন আমি হলুদটা দিয়ে মেখে নেব। আমি হলুদটা আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, এই দেখুন। বন্ধুরা, তাহলে চলুন আমরা বোয়াল মাছটাকে ভেজে পাকা তেঁতুল দিয়ে রান্না করব, সেটা আপনারা দেখবেন। খুব দুর্দান্ত লাগে বন্ধুরা এইভাবে পাকা তেঁতুল দিয়ে বোয়াল মাছের। বেশ খুব ঝোলও হবে না, আবার খুব শুকনোও হবে না, গামাকা গামাকা ঝোল হবে, খুব ভালো লাগবে খেতে। চলুন তাহলে আমরা গ্যাসের কাছে যাই। বন্ধুরা, আমি গ্যাস জেলে কড়াইটা বসিয়ে দিলাম। বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো এই বোয়াল মাছ ভাজতে গেলে ভীষণ ফোটে, তার জন্য একটা থাল দিয়ে বা ঢাকনা দিয়ে এরকম করে আড়াল করে মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে। তার আগে মাছটা ভাজার আগে আমি একটু কাঁচা তেল মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কাঁচা তেল আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। যতটা কম ফোটে তেলটাকে আমি একটু কড়াইয়ে ছড়িয়ে নিলাম। তেলটা ভালো হয়ে গরম হোক, তারপরে মাছটা দেব। বন্ধুরা দেখুন, তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে মিডিয়ামে রাখলাম, একে একে মাছগুলো আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা কেমন ফুটছে। কড়াইয়ের ধারে কাছে এখন যাব না, একটু দূরে থাকবো। এই দেখুন পটপট করে ফুটছে, শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। এই যে থালটা দিয়ে ঢেকে দিলাম, ভীষণ ফুটছে তেল, চটপট চটপট করে ফুটে তেলগুলো ছিটকে আসছে, মুছে দিলাম তেলগুলো। বন্ধুরা, এদিকে মাছটা ভাজতে ভাজতে আমি একটু জিরে বেটে নেব, কাঁচা জিরে আমি শিলপাটায় বেটে নেব। মাছটাকে আমি ঢেকে দিয়েছি থাল দিয়ে, ফুটলেও আর আমার গায়ে এখন আসবে না, এই সুযোগে আমি জিরেটাকে বেটে নিই। বন্ধুরা, এবার আমি খুলে দেখি, এই দেখুন বাবা কি ফোটে। আবারও ঢেকে দেবো। বোয়াল মাছ ভাজা ভীষণ দুষ্কর। বন্ধুরা দেখুন, ঢাকা দিয়েছে, তাও বোম ফোটার মতো ভিতরে দুমদাম দুমদাম করে ফুটছে। বন্ধুরা, আপনারা ভাজতে গেলেও কিন্তু ভীষণ সাবধান, কেননা এই বোয়াল মাছের যা তেল ছড়াচ্ছে, গরম তেল, বোম ফোটার মতো ফুটছে একদম। এই দেখুন, খুব সাবধানভাবে ভাজতে হবে ঢেকে ঢেকে। এই সুযোগে আমার জিরে বাটাটা হয়ে গেছে। বন্ধুরা, আবার ভয়ে ভয়ে একটু খুলি দেখি, ভীষণ ভয় পাচ্ছি আমি। হ্যাঁ, এখনও ফুটছি। আর ফুটিস না, অনেক ফুটেছিস বাবা। বন্ধুরা, এই মাছটা ভাজা হয়ে গেছে, এই মাছটা এই সুযোগে তুলে নিই, তা নাহলে আবার বোম ফুটবে। এই দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আবারও বাদ বাকিটা ওইভাবে দিয়েই ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি জিরে ফোড়ন দিলাম এই তেলে, শুকনো লঙ্কাটাকে দু টুকরো করে দিলাম। এখানে আমি সাদা কালো সর্ষে দিলাম, যেহেতু তেঁতুল দেবো ওই জন্য সর্ষে দিলাম। বন্ধুরা, এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম।
এখন আমি পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে অন্য মশলাগুলো দেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভালোভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য মশলাগুলো দেব। আমি এখানে লঙ্কা বাটাটা দিলাম, বন্ধুরা এখানে আদা আর রসুন পেস্ট আছে। আমি জিরেটা বেটে রেখেছিলাম, সেটা দিলাম। বন্ধুরা সামান্য একটু আমি জল দেবো, হাতটা ধুয়ে। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এখন আমি পরিমাণ মতো আমি হলুদ দেব। বন্ধুরা স্বাদ মতো আমি লবণ দেব। এখন আমি মশলাগুলো একসঙ্গে সুন্দরভাবে ভেজে নেব বা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। দেখুন তেল ছাড়ছে। এখন আমি যে তেঁতুলের শাঁসটাকে আমি ছেঁকে নিয়েছি সেটা এখন আমি সবগুলো একসঙ্গে যে তেঁতুলের কাঁকটা দিলাম একসঙ্গে আমি ভেজে নেব ভালো করে বা কষিয়ে নেব। সুন্দরভাবে আমার কষানো হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর ফুটছে। বন্ধুরা এবার আমি জল দিয়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ঠান্ডা জল, নর্মাল জল দিয়ে দেবো। আর একটু সামান্য জল দেবো। বন্ধুরা আর একটু জল দিলাম, কেননা ফুটবে। বন্ধুরা এখন আমি ফোটা পর্যন্ত আমি ঢেকে দেব, তারপরে মাছগুলো দেব। বন্ধুরা দেখুন ঝোলটা আমার সুন্দর ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা মাছটা আমি আরও কিছুক্ষণ ঢেকে দেব। বন্ধুরা এবার খুলে দেখি কেমন ফুটছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর। দেখুন পাকা তেঁতুল দিয়ে এইভাবে রান্না করলে বোয়াল মাছ খুব ভালো লাগবে। বোয়াল মাছের যে একটা আলাদা একটা গন্ধ থাকে, কিন্তু সেই গন্ধটা থাকবে না এইভাবে যদি রান্না করা যায়। বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর লেগেছে, আর জানাবেন কেমন লাগলো খেতে। বন্ধুরা দেখুন আমার সুন্দর হয়ে গেছে। এখন আমি ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। দেখুন আমার বোয়াল মাছ রান্না হয়ে গেল। বন্ধুরা এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আমি তেঁতুল দিয়ে বোয়াল মাছটা সুন্দরভাবে আমি রান্না করেছি। বন্ধুরা আমি যেভাবে রান্না করেছি ওইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, দুর্দান্ত লাগবে। বন্ধুরা দেখতেও কিন্তু হেভি হয়েছে, খেতেও হেভি হবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।